তো মানে আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল আর এখন চান আমার হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর কি বলো তো, এখন বাজে ঘড়িতে ওই সকাল 7:10 মতন, আর মেয়েও সকালবেলা স্কুলে চলে গিয়েছে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আমার না খুব শরীর খারাপ করছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আমি যে কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে আর ব্লগটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি মসুরি ডাল বানাবো, তার জন্য না পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। তো চলো মসুরি ডালটা আজকে পেঁয়াজ দিয়ে করব। আমাদের বাড়িতে পেঁয়াজ দেওয়া মসুরি ডাল আর কি খেতে সবাই খুব পছন্দ করে, আর ডালটা একটু পুরো পুরো হবে না, খেতে আরও বেশি ভালো লাগে। তাদেরকে দেখিয়েছিলাম এই গাছে আর কি অনেকগুলো পেয়ারা ছিল, তো কালকে একটা আমি পেয়ারা পেরেছি আর আজকে এখন একটা আছে। আর আপাতত এই গাছে এখনো পেয়ারা কোনো আসেনি। আর এই যে দেখো, এটা কলমের গাছ নয়, কিন্তু বুঝতে পারছি না এই যে ডালটা কেন মানে ভেঙে পড়ে যাচ্ছে আর কি। তো যে দেখো আমার হাজব্যান্ড আর কি একটা বোতলের মধ্যে এই যে লিলি ফুলগুলোকে মানে টেবিল ফুলগুলোকে আর কি লাগিয়েছে। আমি বলেছিলাম আর কি খুব সুন্দর লাগে টেবিল ফুল এভাবে সাজাতে দেখতে। তো বললাম যে বোতলটা না আর ফেটে গেছিলো, তো ভাবলাম কি করব, তাই একটা ফুল গাছটা লাগিয়ে দিলাম। এই ব্লগে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পেরেছিলাম যে এখানে মানে একটা কলমের আম গাছে তো আম এসেছে। তো আগের দিন আমগুলো আর কি খুবই ছোট ছোট ছিল, তো এখন দেখো কি অনেকটাই বড় হয়েছে। আর এই যে আমার এদিকে ডালটাও ফুটে গিয়েছে। তো চলো হাজবেন্ডের জন্য আজকে আমি আলু ভাজা বানাবো, তো ও টিফিনে আলু ভাজা নিয়ে যাবে। আর এই যে দেখো আমি অফ ক্যামেরায় সমস্ত কাটাকুটোগুলো করে নিয়েছি, আর এবার আমি আলু ভাজাটাও বসিয়ে দিলাম ডালটা হয়ে যাওয়ার পরে। আর তোমাদেরকে তো আমি আগেই বললাম যে আজকে টিফিনে আমি হাজব্যান্ডকে আলু ভাজা আর মুড়ি দেব। আর এদিকে আলু পটলটাও বসিয়ে দিলাম। আর ওইদিকে আমার আলু ভাজা আর ডালটা হয়ে গেছে, আর এদিকে আলু পটলটা মানে হয়ে গেলেই আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো চলো, কাল রাত্রে আমি কাবলি ছোলাটা একটু বানিয়েছিলাম, তো চলো এটাকে গরম করে নেবো। আর মুড়ি খাওয়ার আজকে সেরকম কিছু করব না। ওইদিকে হাজব্যান্ডে আলু ভাজা হয়ে গেছে, কারণ হাজব্যান্ড তো স্কুলে নিয়ে যাবে মুড়ি আর কি, আর ভাত খেয়ে যাবে। আর চলো এবার আমি মানে একটু আর কি মাছ কিনে নিয়েছি। সব মাছ করবো না, কিছু মাছ আজকে করবো, আর বাদ বাকি মাছটা ফ্রিজে ভরে রেখে দিলাম। তো এই মাছটা আর কি ঝোল করব। আলু ভাজা, কাবলি ছোলা, ঘুগনি আর আলু পটলের তরকারি আমার হয়ে গেছে। আর ওইদিকে মাছটা ভাজবো, আর এইদিকে আমি মানে কোয়েলে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি হতে। তো চলো আমার মাছটা হয়ে যাবে, তাহলে আমার রান্না বান্না সব কমপ্লিট। এদিকে মাছ কটা ভাজা হচ্ছে, আর ওদিকে মুড়ি নিয়ে এসেছে, মানে মাছ কাবড়ার মুড়ি আর কি। তো চলো মুড়িটা ঢেলে নেবো। আমার যখন মুড়ি শেষ হয়ে যায় মানে সমস্ত মাছ কাবড়া জিনিসের মতন, তো মুড়িটাকেও আমি না গোটা মাছের জন্য একবারে এনে রেখে দিই। আর ড্রামগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি। তো চলো এবার প্রত্যেকটা ড্রামে মুড়ি ভরে দিই। আর কি বলো তো, আমি যখন এই ড্রামে মুড়িটা ঢালছিলাম না, তখন তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা মুড়ি আর কি মানে সাইডে পড়ে গেছে। আর এই দেখে না আমার মনটা মানে বড্ড বেশি খারাপ করছিল।
যতই সাবধানে কাজ করি না কেন, দেখবে এভাবে যদি কখনো মুড়ি বা যে কোনো খাবার জিনিস যদি আমাদের হাত দিয়ে হয়তো পড়ে না, তাহলে দেখবে না খুব খারাপ লাগে। তো তাই আমি ভাবলাম যে মুড়িগুলোকে ভালো করে কুড়িয়ে নিই, আর এদিকে অনেক পাখিগুলো তো আসে, তাদেরকে একবার মানে মুড়িগুলো দিয়ে দেবো। আবার মেঘ করেছে, তো অনেকগুলো কাঁচা আছে। চলো দেখি, আজকে আর সকাল থেকে মেঘ হচ্ছে আবার রোদ হচ্ছে। এদিকে ভাতটা হয়ে গেছে আর কি, আর এদিকে মশলাটা হচ্ছে মাছের ঝোলে। জল সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে আর কি ভালো করে গ্যাসটাকে ক্লিন করে নিই। কী বলো তো, মাছ রান্না করেছি না, তার জন্য না আমার প্রচণ্ড তেল চিট করছে। তো তাই ভাবলাম আজকে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিই। তো তোমরা তো সবাই জানো আমি রান্নাঘরটাকে মানে রান্নাঘরের এই যে টাইলসগুলো আর কি ভালো করে ক্লিন করার জন্য আমি কি লিকুইড ইউজ করি। তো তাও তোমাদেরকে আর একবার বলে দিই, আমি আর কি মানে লিকুইড ভিম জেল, একটু বেকিং সোডা আর ভিনিগার, এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে নিই, দিয়ে না এগুলোকে পরিষ্কার করি। আর পরিষ্কারটা কী বলবো না, খুবই পরিষ্কার মানে হয় আর কি, একটুকু না মানে তেল চিটচিটে আর করে না। আর এদিকে গল্প করতে করতে আর কি আমার যে রান্নাঘরে যে টাইলসটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার চলো আমি আর কি ফটোগুলোকে ভালো করে মানে যেখানকার জায়গায় সেখানে রেখে দেব। এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো ঘড়িতে 10টা বাজছে। তো মানে আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, আর এখনো চান আমার হয়নি। তো চান করব, পুজো করব, আর ওপরে বিছানাটাও তোলা হয়নি। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে ওপরে চলে এলাম। তো চলো এবার আর কি ওপরে আমার নাইটিটা আছে, নিয়ে আসি গা, আর তোমাদেরকে দেখাই তো বিছানাটা আর কি কী অবস্থা হয়ে আছে, কারণ এখন তো বিছানা তোলা হয়নি। 10টা, আর এই যে দেখো বিছানার এই অবস্থা। তো সব কিছু চান পুজো করে তারপর বিছানাটাকে আর কি গোছাবো। দেখো আমি আমার নাইটিটা নিয়ে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাই কী অবস্থা হয়ে আছে। দেখো জামা প্যান্টের এত বৃষ্টি হলে জামাগুলো সব মেলা থাকছে, শুকাচ্ছে না। দেখো এখনও কিছু ভাঁজ করতে বাকি আছে। তো চলো চান পুজোটা করে নিই, তারপর তখন সব কিছু করবো। আর তোমাদেরকে তো আগেই বললাম আজকে অনেকগুলো মানে কাঁচা ছিল। তো চলো আমার আর কি চান পুজো সমস্ত কিছুটাই হয়ে গেছে, আর এদিকে যেগুলো আমি কেচেছিলাম তো চলো সেগুলোকে আর কি মেলে দিই। তো গোটা দিন মানে কাজ করতে করতে কিভাবে যে আমাদের সময়গুলো পেরিয়ে যায়, তো আমি না মানে ঠিক করে কিছুই বুঝে উঠতে পারি না। তো এবার আমি যেগুলো কেচেছিলাম তো সেগুলো সব আর কি মানে মেলা ভালো করে কমপ্লিট করে ফেলছি। আমার চান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব জামাগুলো মেলে দিয়েছি, আর এবার ওপরে যাব, দিয়ে বিছানাটা তুলে নেবো। এই যে দেখো আমি নিচে সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি। তো চলো আজকে ভাবলাম আর কি চাদরটাকে তুলে মানে ঝেড়ে আর কি অন্য একটা চাদর পেতে দিই আর কি। আগের একটা ভিডিওতে মানে সুন্দর সুন্দর দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে। তো চলো দিদিভাইদের একবার করে নাম নেওয়া যাক। একজন দিদিভাই হচ্ছে প্রিয়াঙ্কা দত্ত, দিদি বলেছে মানে খুব সুন্দর হয়েছে ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। আর বং কুইন মৌ দিদিভাই এবং প্রীতি লাইভ উইথ সর্বাণী চ্যানেল থেকে প্রীতিদি আমাকে কমেন্ট করেছে আর কি ব্লগটা খুব ভালো হয়েছে। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর চলো এদিকে আমার আর কি চাদরটা ভালো করে ঝেড়ে পাতা হয়ে গেছে, আর এবার আমি বালিশগুলো আর কি মানে বিছানার ওপরে সব দিয়ে দেব। আর তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এবার চলো এই যে ব্লু কভারটার মধ্যে আর কি আমি রাত্রেবেলায় যে চাদরগুলো ইউজ করি, তো চলো সেটাকে আর কি ভালো করে ভরে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার বিছানাটা ভালো করে ঝেড়ে পাতা হয়ে গেছে, আর এদিকে 11:15 বাজছে। তো মেয়েও চলে এসেছে আর গান করতে বসে গেছে। তাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বিকাল হয়ে গিয়েছে। আর সকালবেলায় আমি যে মানে রান্নার কাজে যে টাওয়ালগুলো ইউজ করি তো সেগুলোকে আর কি ভালো করে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো এদিকে মেয়ে আর কি বিকালে রেডি হয়ে নিয়েছে, তো বাইরে একটু খেলবে। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে ওই বিকাল 6:30 মতন।
তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে। তো সবাইকে বাই বাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অল টাইম হ্যাপি থাকবে।